গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি আমার আজকের ভিডিওটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজকর্ম থাকে সেগুলো তো সেরে নিয়েইছি। আর দেখো, কালকে বৃষ্টি বাদলার দিন, তো ওই জন্য আজকে সকালে আবার জামা কাপড়গুলো একটুখানি রোদে দেখা মিলতেই সেগুলো একটুখানি রোদে দিয়ে নিয়েছিলাম। আর এখন বর্ষাকালে কি বলো তো, বেশিক্ষণ কিন্তু ওয়েট করা যাবে না জামা কাপড় তোলার জন্য। যেই দেখবে যে শুকিয়ে গেছে অমনি কিন্তু তুলে নিতে হবে, নয়তো কখন যে তেড়ে মেরে বৃষ্টি আসবে আর সব যাবে ভিজে, ব্যাস হয়ে গেল সমস্যা। বর্ষাকালে ওই এক দুদিনই ভালো লাগে বৃষ্টি দেখবে, কিন্তু তারপর একঘেয়েমি বৃষ্টি কিন্তু একেবারেই ভালো লাগে না। আসল কথা, আমাদের মতো সংসারী মানুষদের বৃষ্টি বাদলা কি আর মানায়, তাই না বলো? অতিরিক্ত গরমটা কমেছে ঠিকই, কিন্তু বৃষ্টি বাদলা যখন মেয়েবেলা ছিল তখনই বোধহয় ভালো ছিল। তখনও অবশ্য হয়তো যারা সংসারী মায়েদের কিন্তু বৃষ্টি ভালো লাগতো না, ওই এক চিন্তা থাকতো কোথায় জামা কাপড় শুকাবে। বলো তো, বৃষ্টির মধ্যে জামা কাপড় শুকানো নিয়ে বিশাল একটা সমস্যা, কোথায় মেলবো শুকাবে। আর রোদ যদি না ওঠে তাহলে কিন্তু জামা কাপড় শুকালেও সেই যে একটা স্যাঁতসেঁতে ভাব সেটা কিন্তু থেকেই যায়। তাই এখন এই বর্ষাকালটা কিন্তু আমরা পরাধীন, কারণ আমাদেরকে ওয়েট করতে হয় কবে রোদ উঠবে আর সেই দিন জামা কাপড়গুলো কেচে ঠিকঠাক করে শুকিয়ে নেব। তো যেহেতু আজকে বেশ ভালোই রোদ ছিল, তো ওই জন্য কি বলতো, কিছু জামা কাপড় কেচেছিলাম কালকে, সেগুলো আজকে আবার একটুখানি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর মনও একদম খুশি হয়ে গেছে। রোদে জামা কাপড় শুকানোর মতো শান্তি কিন্তু আর কিছুতে নেই, যতই তুমি হাওয়াতে শুকাও আর যাই করো। তো এদিকে দেখো, এই রুমটাতে হাত দিয়েছি, আর রুমটার কি অবস্থা সে তো দেখতেই পাচ্ছ। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করারও ব্যাপার আছে, ওই জন্য কি বলতো তাড়াহুড়ো করে কাজবাজগুলো সব কিছু সারছি। তবে তোমরা দেখতেই পাবে একটু পরে যে এই ঘরটা মানে এমনি রোজকার যা ক্লিনিং থাকে সেটা করতে গিয়ে আমি কি কাজ বাড়িয়েই না ফেলেছি। তো প্রথমে বিছানাপত্রটা আগে তুলে নেব। যে কোনো রুমেই তোমরা যখন কাজে হাত দেবে গোছানোর জন্য, তখন কিন্তু আগে বিছানা দিয়ে শুরু করবে, কারণ বিছানাটা তোলা হয়ে গেলেই মনে হয় ঘরটার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। তোমরা বেশ কিছুজন আমাকে এতটাই মিস করো আর এতটাই ভালোবাসো যে তোমরা আমাকে ডেলি দেখতে চাইছো, তার জন্য আমার কাছে তোমরা একটা আবদার রেখেছো যে আমি যেন ডেলি ব্লগ দিই। কিন্তু বিশ্বাস করো, আমি একদমই পেরে উঠছি না গো। কারণ আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, তবেই তোমাদেরকে এই যে একদিন অন্তর অন্তর ব্লগটা দিচ্ছি সেটা কন্টিনিউ করতে পারবো। কারণ হচ্ছে এত সংসারের কাজ বেড়ে গেছে, তারপর দুটো বাচ্চার লেখাপড়ার যে দেখভালটা সেটা কিন্তু আমাকেই করতে হয়। মানে কখন পড়তে বসবে, কখন কি করবে, এই যে একটা রুটিন মেনটেন করতে হয় সেটা তো আমাকেই করতে হয়। তো ওই জন্য আমি চাই না কি বলতো, আমার ভালো কোনো কিছুর জন্য আমার বাচ্চাদের ক্ষতি হোক। তো ওই কারণেই কিন্তু আমি ডেলি ব্লগ তোমাদেরকে দিতে পারছি না। কারণ এটা হচ্ছে কি বলতো, আমি তো সদ্য ইউটিউব জগতে এসেছি, তাই এখন সেই পুরোটা আমি গুছিয়ে উঠতে পারিনি। যদি পারি অবশ্যই ভবিষ্যতে তোমাদের সাথে মানে ডেলি কথা বলবো। তবে তোমরা যে আমাকে এতখানি ভালোবাসা দিচ্ছ ভীষণই আমার ভালো লাগে। আমারও ইচ্ছে করে যে হ্যাঁ ডেলি ব্লগ করি, কিন্তু কি বলো তো, ভিডিও করাটা সহজ, অতটা কঠিন না। এই যে অনিজিতা তুমি বলেছো আমাকে যে অনেকে ছোট বাচ্চা থাকে, তারা তো ক্যামেরা ধরে দেওয়ারও কেউ থাকে না। ঠিকই বলছো কথাটা, কিন্তু কি বলো তো, এক একটা মানুষের পার্সোনালিটি এক এক রকম, এক একটা মানুষের ক্যাপাবিলিটি এক এক রকম। তাই কারোর সঙ্গে কারোই তুলনা করলে কিন্তু চলে না, তাই না? ও পারছে আমি পারবো না। বা শোনো, প্রত্যেকটা সংসারে নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে, তাই প্রত্যেকটা সংসারের নিজস্ব কিছু রুটিন থাকে আলাদা। তাই সেই রুটিনের বাইরে গিয়ে যদি আমরা চলতে যাই না, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা চাপের হয়ে যায়। তাই আমি সত্যিই বিশ্বাস করো একদমই পেরে উঠছি না। তবে তোমার কথা অবশ্যই মাথায় রাখবো। এখন যেমন একদিন অন্তর একদিন দিচ্ছি সেটাই কন্টিনিউ করব। তারপর যদি পারি ভবিষ্যতে, তখন নিশ্চয়ই তোমাদের কথা মাথায় রেখে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। একটা কাজ করতে করতে যখন অন্য আরও কাজ বেড়ে যায়, তখন মনে হয় কিভাবে সারবো। তারপর যখন সেই কাজটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু মনটা খুশি হয়ে যায়, কারণ ওই কাজটা পেন্ডিং পড়েছিল ভেবেই
তখন ভালো লাগে যে হ্যাঁ আজকে কমপ্লিট হয়েছে। তো এই 2 বছর ধরে সমস্ত খাতাগুলো মেয়ের রাখা ছিল, যেহেতু এখন 12 পাস আউট হয়ে গেছে তার জন্য আর তো খাতাগুলো সেভাবে কাজে লাগবে না। যে সাবজেক্টগুলো লাগবে সেগুলো ও রেখে দিল, আর যেগুলো লাগবে না সেগুলো বাতিল করে রাখা হলো। এখন ওইগুলো বিক্রি করে দিতে হবে। আর বইপত্রগুলো আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, কারণ বরাবরই কোনো ক্লাসেরই বই কিন্তু আমি বিক্রি করি না। অন্য কারো কাজে লাগলে তাদেরকে দিয়ে দিই, মানে একদমই বিক্রি করাটা পছন্দ করি না, বই বিক্রি করতেও নেই। তো যাদের আর কি বলতো একটুখানি সামর্থ্য আছে যে না বই বিক্রি না করলেও চলবে, তাদের কিন্তু মনে করি আমি অন্য ক্লাসে যারা উঠবে, যাদের কেনার সামর্থ্য নেই, যাদের পড়ার অসুবিধা, তাদেরকে দিয়ে দিলে কিন্তু অনেকখানি তাদের উপকার হয়। আর আমাদেরও দেখবে কিছু যদি কারো উপকার করতে পারি তখন মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো ঘরদুয়ার মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই রান্নাবান্না আজকে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করলাম না। আর এখন দেখো স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে একটুখানি বেশি টাইম লাগবে। তো এখানে আমি প্রথমেই কি করছি বলো তো, সিঁদুরটা আর তেল দিয়ে একটুখানি এটা গুলে নেব। বাসনপত্র আগে কিন্তু অলরেডি মেজে রেখে দিয়েছি। কোনো দিন আমি সন্ধেবেলা বাসনগুলো ঠাকুরের মেজে রাখি, আবার কোনো দিন আমার হাজব্যান্ড কিন্তু এই ঠাকুরের বাসনগুলো মেজে দেয়। তো যাই হোক, বাসন দেখো মেজে টেজে একদম শুকনো করে রাখা আছে। এখন এই যে সিঁদুর যেটা গুলে নিয়েছি সেটাই ঘটের মধ্যে পরিয়ে নেব। আমার আগের দিনের ভিডিওটিতে আমি ওটস নিয়ে কিছু কথা তোমাদের বলেছিলাম যে কিভাবে তোমরা করো, সেটাই জানতে চেয়েছিলাম। তো পায়েল আর ইচ্ছে রানা তোমরা দুজনেই রিপ্লাই করেছো, তার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের রিপ্লাই করাতে আমিও বুঝতে পারলাম যে আমিও ঠিকঠাক করেছি। সবাই তো সব কিছু জানে না, তাই না বলো? আমরা দেখবে এক একজনের কাছ থেকে যদি নতুন কোনো কিছু শিখি না, তাহলে আমাদের জানার ভান্ডারটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো যাই হোক, চলো সেই সঙ্গে তোমাদের আরও কিছু কমেন্টে রিপ্লাই করি। তো দিবাকর, ভজিৎ মণ্ডল, মোহাম্মদ আরবি, ফারহান, তোমরা তিনজনেই আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেমন আছি। আমরা সবাই বেশ ভালো আছি। আমি আমার মতো করেই কিন্তু পুজোটা করছি। একজনের ক্ষেত্রে একজন নিয়ম হতেই পারে, প্রত্যেকটা নিয়মকানুন মেনে যে পুজো করতে হয় সেটা কিন্তু আমি একদমই মানি না। পুজো হলো কি বলতো, মন থেকে যেটা আসে সেটা ভালোবেসে যদি ঠাকুরকে করা হয় সেটাই হচ্ছে কিন্তু আসল পুজো। তো মনের ভিতর ভগবানকে জাগিয়ে তোলাই হচ্ছে ভগবানের পুজো করা। তুমি যেখানেই থাকো ভগবানকে সন্তুষ্টি করার জন্য কিন্তু বড় বড় তীর্থ বা বড় বড় মন্দিরেও যেতে লাগে না। বাড়িতে বসেই যদি তুমি মন দিয়ে পুজো করতে পারো তাহলে তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়। আমরা মানুষরাও যেমন ভালোবাসার কাঙাল, তেমন কিন্তু ভগবানও ভালোবাসার কাঙাল, তাই না? কারণ ভগবানও কিন্তু তাকে ভালোবেসে পুজো করবে এমনই ভক্ত খুঁজে বেড়ায়। ভক্ত তো সবাই, আড়ম্বর করে পুজো কিন্তু সবাই দিতে পারে, ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু ফল মিষ্টি দিয়ে, কিন্তু ভগবান এগুলো কিছুই চায় না। সবার থেকে ভগবান কি খোঁজে বলো তো? মন খোঁজে আর ভালোবাসা খোঁজে, যে কে আমাকে ভালোবেসে পুজো দিচ্ছে, আমার কাছে ভালোবেসে কাছে আসছে। তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই, কারণ যে দেখবে আমাদের ভালোবাসে তাদেরকে আমাদেরও ভালো লাগে। তাই ভগবানও কিছুটা সেরকমই, যারা তাকে ভালোবেসে পুজো দেয় ভগবানও কিন্তু তাদেরকে প্রিয় করে রাখে। তো যাই হোক, আমিও কিন্তু মন থেকে পুজো করি। জানি না কতটা ভালোবাসা ভগবানকে দিতে পারি, তবে আমার কিন্তু সর্বস্ব দিয়েই আমি পুজোটা দিই। তো প্রথমেই ঘট পেতে নিলাম, দেখতেই পেলে সেখানে নিয়মের মধ্যে যেগুলো টুকটাক পড়ে সেগুলোই মেনে চলার চেষ্টা করি। নিয়ম যদি মানতে যায় তাহলে তো অনেক নিয়ম পড়ে, কিন্তু মন থেকে যেটা আসে সেটাই মনে করি নিয়ম, সেটাই ভালোবেসে ঠাকুরকে সমর্পণ করি। তো যাই হোক, এখানে দেখো এই যে সমস্ত ঠাকুরকে না, তো কৃষ্ণ ঠাকুর আর নারায়ণকে আর এই যে জগন্নাথ দেবকে আমি তুলসীপত্র দিয়ে নিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আলপনা দিলে বেশ একটু ভালোই লাগে, তাই একটুখানি আলপনাও দিয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করি কি বলতো, মেয়েদেরকেও তাই শিখিয়েছি যে মন দিয়ে ভালোবেসে পুজো করবি, তাহলে কোনো নিয়মের বেড়াজালেই তোদের পড়তে হবে না। তো এখানে এই যে মানে আলপনাটা প্রথমে দিয়ে নিলাম ঘট পাতার পরে। আর দেখো, যেদিন ভাবি যে একটুখানি ভিডিও বানাবো আলপনা দিচ্ছি, সেদিনই কিন্তু কাজকর্মগুলো ঘেঁটে যায়। এত সুন্দর আলপনা
আলপনা আমি অন্য সময় দিই, আর আজকে দেখো লক্ষ্মীর পাটা ঘেঁটে গেল। তো যেটাই দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আবার মুছে আলাদা করে ভিডিও করিনি। তোমাদের সামনে সব সময় চেয়েছি রিয়ালিটিটা প্রেজেন্ট করতে, তো সেটাই করলাম। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তোমরাও দেখবে সব দিন কিন্তু সমান কাজ হয় না, যে যতই ভালো কাজ পারুক না কেন এক দিন কিন্তু আমাদের ঘেটে ঘুটেই যায়। তো আজকে আমার সেই দিনটা আর কি, মানে এত সুন্দর আলপনা আমি দিই, আগে নাম পেয়েছি তার জন্যই তোমাদেরকে বলছি, কারণ এত বড় স্পর্ধা নেই, নিজের কাজটাকে নিজেই ভালো বলবো। তো ওই জন্যই দেখো আজকে পুরো আলপনা ঘেটে গেছে, যেহেতু মানে ভিডিও করব বোধহয় বুঝতে পেরেছে, বুঝেছো? তো যাই হোক, আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে একটুখানি মোমবাতি ধরিয়ে নিয়েছি আর ধূপ দিয়ে আরতি করে নেব। আর আজকে আমি কিন্তু বৃহস্পতিবার, তাই ঘন্টাটা কিন্তু বাজায় না। মা লক্ষ্মী খুবই কিন্তু শান্তিপ্রিয় হয়, তাই বেশি আওয়াজ এইগুলো মা লক্ষ্মী পছন্দ করেন না, তার জন্যই ঘন্টাও আজকে বাজায় না। তো অন্য দিন আমি কিন্তু লক্ষ্মী পাঁচালি পরতাম, জানো তো। আজকে কিন্তু পাঁচালিটা পরতে পারছি না, কারণ আমার ওই যে ওয়ার্ড্রপটা তোমরা দেখেছো, তার মধ্যে তেল পড়ে বইয়ের মধ্যে পুরো বইটা নষ্ট হয়ে গেছে। যদিও আমার পড়তে পড়তে ওটা মুখস্থ হয়ে আছে, তবুও দু এক জায়গায় কিন্তু ভুলে যায়। তার জন্য আর কি, বইটা যদি হাতে থাকে না তাহলে মনে বেশ সাহস থাকে যে হ্যাঁ, না দেখে না বই খুলেই পড়তে পারবো। যেহেতু আজকে বইটা কাছে নেই, তার জন্য কি বলতো, ওই যে মনোবলটা সেটা কিন্তু জিরো হয়ে গেছে। ভাবছি যদি ভুল হয়ে যায়, তো ওই জন্য আজকে আর পাঁচালি পড়লাম না। এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দেওয়ার পর সত্যি মন একদম শান্তিতে ভরে যায়। তো চলো এবার আরও কিছু কমেন্টে রিপ্লাই করি। তো ঝুমা ঘোষ, তুমি জিজ্ঞেস করেছো যে আমার বাড়ি কোথায়। তো আমি খড়দাতে থাকি, তবে দীর্ঘ 17 বছর আমি ব্যারাকপুরে ছিলাম। আর এই কথাটা আমি না বলে থাকতেই পারি না, কোথাও যেন ব্যারাকপুর আমার অন্তরে গেঁথে আছে, জানো তো। তো তার জন্যই বললাম আর কি, তবে বর্তমানে আমি খড়দাতে থাকি আর কি। আর রামি কর্মকার, তুমি জিজ্ঞেস করেছো যে ফ্রিজের ভিতরের ম্যাটগুলো কোথা থেকে কিনেছো। তনু, এই যে তনু বলে আমাকে জিজ্ঞেস করেছো, আমার যে কি ভীষণ ভালো লাগছে, তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমাদের মতো সাধারণ হাউসওয়াইফদের এই নামটাই কিন্তু হারিয়ে যায়। কেউ বলে অমুকের মা, কেউ বলে তমুকের বউ, কেউ বলে তমুকের বৌমা, কিন্তু আমাদের যে একটা অরিজিনাল নাম আছে, সেই নামটা কিন্তু একমাত্র আমাদের বাড়ির লোক, মানে বাবা মা ছাড়া আর পাড়া প্রতিবেশী ছাড়া কেউ ডাকে না। তো তুমি যে আমাকে নাম ধরে ডেকেছো, আমার ভীষণভাবে ভালো লেগেছে। তো যাই হোক, যে কথাটার উত্তর দেওয়ার কথা, ফ্রিজের যে ম্যাটগুলো আমি অনলাইনে কিনেছি গো, ফ্লিপকার্ট থেকে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। তো চলো, টাটা।